To survive now when I look in your heart. হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি আবার একটা স্টাডি রিলেটেড ব্লগ নিয়ে চলে এসেছি, ঠিক আছে। মানে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম হয়তো বা যে WBJEE দিয়েছি এবং আর একটা এক্সাম দিয়েছি, সেটা হচ্ছে জেনপাস ইউজি, ঠিক আছে। জেনপাস ইউজির কিছুদিন আগে হলো, ঠিক আছে, এক্সামটা। তো অনেক দিন পরই ভিডিওটা করা হচ্ছে, মানে সেই দিনে আমি শ্যুট করছি এখন, মানে যেদিনকে WBJEE এক্সামের শ্যুটটা করলাম এখনই আমি তারপরেই করছি এটা, ঠিক আছে। তো আমি তোমাদের সাথে এখন WBJEE তো শেয়ার করেছি এবং জেনপাস ইউজিরটা শেয়ার করব। জেনপাস ইউজির প্যাকিংও ঠিক এরকমই ছিল, ঠিক আছে। এটাও সেম অবস্থা ভাই, আমি এইচএসের ক্যান্ডিডেট ছিলাম, সেভাবে পড়াশোনা করা হয়নি। যেহেতু আমি একটা কথা বলি, সব কিছুই না এইচএসের বেস করেই আছে, মানে সাবজেক্টগুলো তো একই, আর এখানে কিছু সাবজেক্টগুলো আলাদা আছে। কারণ তুমি বলি ইয়ে আছে তোমার হচ্ছে জিকে আছে, হয়তো বা লজিক্যাল রিজনিং এগুলো রয়েছে, ঠিক আছে। এগুলো মানে আমি শুধুমাত্র ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম, ব্যাস। এখানেও ঠিক আছে, আর কিছু না, সেভাবে কিছু পড়া হয়নি কো। ওই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পড়া হয়েছিল। এটার তো এখনও রেজাল্ট বেরোয়নি, তো এটা কেমন হয়েছে বলতে পারবো না। আর এই দেখো কার্বন কপি, এটারও কার্বন কপি দিয়েছে। তো চলো দেখাই। এই দেখো, এটা হচ্ছে WBJEE কোয়েশ্চেন পেপার। ভাই এই যা বাঁশ দিয়েছে কি আর বলবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার ফিজিক্সের, ঠিক আছে। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এরকম করে কোয়েশ্চেন প্যাটার্নটা তৈরি হচ্ছে। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা জানবে যে ক্যাটাগরি আমি কেন বলছি, এবারটা কোয়েশ্চেন প্যাটার্ন কেমন, ঠিক আছে। তো এখানে হয়েছে তোমার ছিল হচ্ছে কেমিস্ট্রি, এখানে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে। এইগুলো তো ছিলই। তারপরে ওখানে WBJEE তো ইয়ে ছিল, আর এখানে বেসিক ইংলিশ রয়েছে, ঠিক আছে। বেসিক ইংলিশ, বায়োলজিও রয়েছে, মানে সব কিছু এখানে মিক্স করে আমাকে বলে দিয়েছে, মানে ঠিক আছে। একটা সাবজেক্ট নিয়ে নয়, ওখানে যেমন WBJEE তো তোমার ধরো 3টে সাবজেক্ট মেনলি ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, ঠিক আছে। আর এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আবার বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং, মানে কী আর বলবো। আর ওটাতেও নেগেটিভ মার্ক ছিল, এটাতেও নেগেটিভ মার্ক আছে, ঠিক আছে ভাই। তো এটাও মোটামুটি ঠিক হয়েছে, মানে মোটামুটি ভাই ঠিক আছে। এবার আমার যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়া ছিল, ঠিক আছে। যেহেতু আমার নিজেরই বায়ো সায়েন্স আছে, ঠিক আছে, তাহলে আমি এগুলো পড়েছি। আর যেহেতু বেসিক ইংলিশ তো ভাই সবাই পারবে, সেটা কিছু কথা নয়। আর এরকম আর একটা কোয়েশ্চেন পেপার, এটাও মানে কোয়েশ্চেন পেপার 2। আমি একটা হচ্ছে কোয়েশ্চেন পেপার 1, এটা ছিল কোয়েশ্চেন পেপার 1, এটা হচ্ছে কোয়েশ্চেন পেপার 2, ঠিক আছে। তো কোয়েশ্চেন পেপার 2টা চলো খুলি আর এবং তোমার সাথে শেয়ার করি। এরও কার্বন কপি দিয়েছে। কোয়েশ্চেন পেপার 2, তো এখানে ছিল ফিজিক্যাল সায়েন্স। দেখো, মানে যেটা আমরা সামথিং 9-এ পড়ি, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্স ছিল, আর কি ছিল তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। মানে ওখানেও ম্যাথ ছিল, মানে সেকেন্ড পেপারে ফিজিক্যাল সায়েন্স ছিল, এখানে ফিজিক্যাল সায়েন্স আছে, আর ম্যাথ আছে ক্যাটাগরি 2-তে। অ্যান্ড বেসিক ইংলিশ, মানে ইংলিশ আছে। আর তোমার হচ্ছে দেখো জেনারেল নলেজ, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল নলেজটাও ছিল, ঠিক আছে। এই দেখো লজিক্যাল রিজনিং ছিল, মানে সব সাবজেক্ট মিক্স বলতে পারো। আর এখানে রাফ করতে দিয়েছিল, ঠিক আছে, সেরকমভাবে কিছু ছিল না। মানে মোটামুটি কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন হার্ড হয়েছে সেটা বলবো না, কোয়েশ্চেন মানে মিডিয়াম হয়েছে। যেমন WBJEEটার হয়েছে, সেটা জেনপাস ইউজিটাও মানে এরকমই হয়েছে, মানে হার্ড আমার লাগেনি। যেহেতু আমি পড়াশুনো করিনি তাই আমার হার্ড লাগেনি। এবার জানি না যারা পড়াশুনো করেছে তারা হয়তো আরও ভালো করে এক্সাম দিয়েছে। আমি জানি না এটা এখন থেকে ওভার কনফিডেন্স আমি হব না, বা ওভার থিঙ্কেও আমি যাচ্ছি না, ঠিক আছে। এবার আমি জানি মোটামুটি হয়েছে, বাট পড়াশুনো করিনি তো এবার কেমন হয়েছে সেটা বলতে পারবো। রেজাল্টের পর বোঝা যাবে যে আমি আদেও মানে কেমন দিয়েছি। আবার যেহেতু ধরো নেগেটিভ মার্ক আছে, যেটুকু আমি যদি ঠিক করেও থাকি, ভুল করলে আবার মাইনাস হয়ে মানে সব গোল্লা হয়ে যাবে, ঠিক আছে। তো জানি না, এখন ওভার কনফিডেন্স নিয়ে আমি কিছুই বলতে চাইছি না যে ভালো হয়েছে কি ভালো হয়নি। তোমার সাথে কোয়েশ্চেনটা শেয়ার করলাম, ঠিক আছে। তোমরা যদি কেউ চাও যে এই কোয়েশ্চেনটার ডিটেলে ভিডিও, আমার কোয়েশ্চেন কি এসছে কি না আসছে, ঠিক আছে,
তো তোমরা বলতে পারো, কমেন্ট করতে পারো। আমি পরের ভিডিওতে এই কোয়েশ্চেনগুলো মানে সব কিছু তোমাকে দেখিয়ে দেবো যে কোয়েশ্চেন কেমন কী এসছে, ঠিক আছে? আর তোমাদের কার কার কোয়েশ্চেন প্যাটার্নগুলো তোমরা জানোই আশা করছি, ঠিক আছে? যদি জানা না থাকে তাহলে বলো, আমি বলে দেবো। তো এটুকুই ছিল আজকের ভিডিও। তো তোমরা কারা কারা WBGS সেটা তো দিয়েছো জানি, এবার কারা কারা জেনপাস ইউজি দিয়েছো, ঠিক আছে? আর জেনপাস ইউজি দিয়ে কোন কোন প্রফেশনে যাওয়া যায় এটা আমি এতটা এখনও স্টাডি করিনি, ঠিক আছে? তো তোমরা যারা যারা জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাও, এবং আশা করছি তোমরা আমার ভিডিওগুলো দেখবে মানে, এবং আমাকে লাইক করবে, কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব অবভিয়াসলি করবে, আমার পাশে থাকবে। কারণ তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে আমরা ব্লগ মানে কোনো রকম ভিডিওই আমরা করতে পারবো না, ঠিক আছে? এটা তো সবাই জানার কথা। মোটিভেশন না পেলে আমরা কোথা থেকে ভিডিও করবো, তাই না? তো এবার থেকে আমি চেষ্টা করবো যে স্টাডি রিলেটেড ব্লগ করার, বা আমি এরপরে কী করছি কি না করছি। দেখো জেনপাস ইউজিতে আমার তো জানি না কেমন রেজাল্ট হয়েছে, এবার বলতে পারছি না কোন প্রফেশনে যাওয়া যায়। এবার আমি আপাতত এগুলো যদি কোনো কিছুই না হয় আমার দ্বারাই, তখন আমি যে প্রফেশনে যে আমি পড়াশুনো করব সেটা তোমাদের আমি শেয়ার করব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তো বাই।